উনি তোমাকে তোমার মধ্য দিয়ে অতিক্রম করেই নিজের কাছে আনেন। আর যখন তুমি তার কাছে পৌঁছে যাও, তো তিনি তোমার জন্য সেই দোয়াগুলোকেই উসিলা বানিয়ে দেন, যেগুলোর কবুলিয়তের তোমার ধারণা না থাকে। উনি যাকে বেছে নেন তাকে পাক করে দেন। কোন জিনিস থেকে পাক কখনো ভেবেছ? তিনি পাক করে দেন নিজে ছাড়া প্রতিটা সেই জিনিস থেকে যা তোমার আর তার মাঝে বাধা হয়ে থাকে। উনি এভাবেই তোমার দোয়াগুলোকে প্রতিটা সেই বাধা থেকে পাক করে দেন যা কোণের রাস্তা আটকে বসে থাকে। আর তারপর সেটা হয় যা না কেউ শুনেছে আর না কেউ দেখেছে। যদি আল্লাহ আপনাকে অপেক্ষা করাচ্ছে, তাহলে এর মানে এই নয় যে তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন, বরং তিনি আপনার সাথে আর কিছুক্ষণ যোগাযোগ বহাল রাখতে চান। উনি চান যে আপনি দোয়া করতে থাকুন, আপনি তার সাথে কথা বলতে থাকুন। উনি আপনার আওয়াজ বারবার শুনতে চান। এজন্য তিনি আপনাকে সেই জিনিস দিচ্ছেন না, আর এজন্যই সেই জিনিসের খেয়াল আপনার মন ও মস্তিষ্ক থেকে বের করছেন না। তুমি নিজে তার ইশারার অপেক্ষা করছো, কিন্তু যখন তিনি তোমাকে ইশারা দিচ্ছেন, তো তুমি তার কথা কেন শুনছো না? উনি আপনার থেকে কেড়েও নিচ্ছেন না, আর আপনার নিকটও আসতে দিচ্ছে না। এর মানে তিনি আপনার দোয়ার অপেক্ষা করছেন, যেন তিনি আপনার দোয়াগুলোর জবাব তার কোণের মাধ্যমে দিতে পারেন। তুমি হতাশ কেন? শুধুমাত্র তোমার নিজেকে কিছু সময় দাও, আর সেই সময় পর্যন্ত দোয়া করা বন্ধ করো না, যতক্ষণ তিনি কন্যা বলে দেন। সেই রবের হাতে সমস্যাকে ছেড়ে দেওয়া মানে বোঝো কি? এর মানে দৃঢ় বিশ্বাসের সাথে সবর করা, এই কথাকে স্বীকার করা যে এখন যেটাই হবে সেটাই উত্তম হবে, কেননা সেই রব আপনাকে অনেক ভালোবাসেন। উনি কিছুই এমন হতে দিবেন না যা আপনার ক্ষতি করে। আর তিনি এতই দয়াময় যে তিনি আপনার সব দোয়াগুলোকে কবুল করে নেবেন। তাই যখন সমস্যাকে তার সোপর্দ করে দাও, তো নিজেকে সব চিন্তা থেকে মুক্ত করে দাও, কেননা তিনি উত্তম পরিকল্পনাকারী। তিনি তোমাকে একা ছাড়বেন না। আল্লাহকে মানানো তো সহজ, কিন্তু আল্লাহর মেনে নেওয়া অনেক কঠিন। এজন্যই আল্লাহ কখনো কখনো আমাদেরকে জীবনে সেই মোড়ে এনে দাঁড় করায়, যেখানে আমাদের কাছে কোনো অপশন থাকে না। তারপর আমাদের আল্লাহর মেনে নিতেই হয়। এটা আমাদের ঈমানের পরীক্ষা, যে যে জিনিসের আমরা দাবি করি আল্লাহর কাছে সেটা সত্যিই করি কি না। নিজের রাজির জন্য সবাই বিশ্বাস রাখে আল্লাহর ওপর, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য সবর শুধুমাত্র ঈমানদাররাই করে, দৃঢ় বিশ্বাসীরাই করে। আর মনে রাখুন যে আল্লাহর কথা অস্বীকার করে না, তারপর আল্লাহও তাদের কথা অস্বীকার করে না। পরীক্ষায় তো আমাদের ঈমানকে জীবন্ত রাখে, আর আমাদের ঈমান আমাদেরকে জীবন্ত রাখে। না হলে আমরা তো কবেই শেষ হয়ে যেতাম, কবেই মরে যেতাম। প্রতিটা একাকিত্ব পরীক্ষা, আর পরীক্ষায় পাস তারাই করে যারা মালিককে রাজি করা ছাড়ে না। তো আপনিও রাজি করে নিন আপনার মালিককে, আপনার আল্লাহকে। আর আপনি কি আশা করেন যে এটা বলাতে ছেড়ে দেয়া হবে যে আমি ঈমান এনেছি আর তারপর পরীক্ষা করা হবে না? কেন ওয়াসওয়াসা বিরক্ত করছে তোমাকে? কেন নিজেকে এতটা সমস্যায় ফেলে রেখেছ, যখন তোমার রব তোমাকে বলেছে ভয় পেও না, দুঃখ করো না, নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে। তাহলে নির্ভয় হয়ে যাও। যখন আল্লাহ বলে দিয়েছেন যে তিনি তোমাকে সাহায্য পাঠাবেন, তাহলে কার এত ক্ষমতা যে তার রাস্তায় বাধা হয়ে দাঁড়াতে পারে? না পরীক্ষা সবসময় থাকে, আর না এই সমস্যা চিরস্থায়ী। সেই যিনি কাদির, উনিই রহিম। সেই যেটা তোমার দূর মনে হচ্ছে সেটাই তোমার নিকটে। উনি চাওয়া কোনো দোয়ায় রদ করেন না। উনি তাহাজ্জুদের সিজদাগুলোকে কখনো জায়া করেন না। তাহলে নিজের থেকে এই জিদ কেন করে বসে আছো?
সামনে না আগানোর কসম করে বসে আছো? কেন মানুষের কথায় বিশ্বাস হেরে বসে আছো? কেন এত চিন্তিত? কেন নিজেকে এত ক্লান্ত করে বসে আছো? ধারণা থেকে ভাগ্য পর্যন্ত প্রতিটা জিনিস বদলে দেয়া হয়। যখন ওয়াক্তে তাহাজ্জুদ কোণের ফরিয়াদ করা হয়, তো ফায়াকুন বলে দেয়া হয়। তারপর বিগড়ে দেওয়ারা বিগড়ে যায়, আর বিগড়ে দেওয়াদের ভাগ্য বদলে যায়। যা বলে করা হয়েছে আর যা না বলে করা হয়েছে, সেই সমস্ত দোয়াগুলোকে শুনে নেওয়া হয়। কিছু বাস্তবতার ইলম আমাদের সবসময় থাকে, কিন্তু মন সেগুলোকে মানতে রাজি থাকে না। আর রাজি হয়েও যায়, তখনও মনের কোনো না কোনো কোণাতে এই কথা লুকিয়ে থাকে যে কে জানে এমন হয়তো না, কে জানে যদি বাস্তবতা বদলে যায়, কে জানে এটা হয়তো মিথ্যা। আমাদের এই চিন্তাগুলোই না জানে আমাদেরকে কত সময় পর্যন্ত অশান্তিতে রাখে। যখন তখনই ভরে যায় যখন আমরা পরীক্ষাকে মেনে নিই, আর সামনে আগানোর শক্তি তখনই আসে যখন আমরা বাস্তবতাকে মেনে নিই আর আল্লাহর ইচ্ছাকে কবুল করে নিই, এই বিশ্বাসের সাথে যে এটাতে আমাদের জন্য মঙ্গল, এটাই আমাদের জন্য ভালো ছিল। সহজ কোনো কিছুই হয় না, কিন্তু প্রতিদিনের কান্নার থেকে ভালো যে একবার মন ভরে কেঁদে নেওয়া হয় আর আল্লাহর পরিকল্পনায় সামিল করে নেওয়া হয়। কেননা এটা ছাড়া অন্য কোনো পথও থাকে না। না হলে মানুষ জীবনে কষ্ট পেতে থাকে আর অভিযোগ আল্লাহর কাছে সারা জীবন করতে থাকে। তোমার দোয়া কবুল হবে, আর অনেক উত্তম উপায়ে কবুল হবে। আর জানো, এটা ফল সেই সবরের যা তুমি সেই দোয়ার কবুলিয়তে করেছ। এটা ফল প্রতিটা সেই চিন্তার যার মোকাবিলা তুমি দোয়ার কবুলিয়তে করেছ। এজন্যই তো বলে সবরের ফল মিষ্টি হয়। উনি তো তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যে আজ পর্যন্ত তোমাকে সামলেছেন, আর তিনি এখন এই দোয়াগুলোকেও কবুল করে নেবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।